প্রতিদিন রুটি খেতে ইচ্ছে না করলে এইভাবে বানিয়ে নিতে পারেন। এটা খেতে ভীষণ মজার হয় আর সেই সাথে অনেক বেশি হেলদি। নাস্তায়, বাচ্চাদের স্কুলের টিফিনে বা লাঞ্চ বক্সে রাখতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি। এরপর দিচ্ছি এখানে স্বাদমতো কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি এখানে কিছু কুচানো ধনে পাতা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, আর ডিমটাকে দেওয়ার পর আমি এখন সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। সবজিগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে আবারও ভালো করে সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিব। বাচ্চারা দেখা যায় সবজি খেতে চায় না, তাই তাদেরকে যদি এইভাবে নাস্তাটা বানিয়ে দেওয়া যায় তাহলে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে খেয়ে নেবে, আর সেই সাথে বাচ্চাদের কিন্তু সবজিটাও খাওয়া হয়ে যাবে। আর এই নাস্তাটা বানাতে কিন্তু একদমই সামান্য পরিমাণ তেল লাগে, তাই যারা তেল ছাড়া নাস্তা খেতে চান তারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর সেই সাথে অনেক বেশি হেলদি। আমার এখানে নাস্তার জন্য ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি ঘনও না, আবার একেবারে পাতলাও না। এখন আমি নাস্তাটিকে তৈরি করে নিব। আর এর জন্য চলে প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন প্যানটা ভালো করে গরম হয়ে গেলে আমি তৈরি করে রাখা ব্যাটার থেকে কিছুটা ব্যাটার দিয়ে এটাকে একটা রুটির মতো করে বানিয়ে নিব। আর প্যানটাকে চারপাশে ঘুরিয়ে নিলে দেখবেন যে এটা পুরো রুটির মতো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে সবজিটাকে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে পুরো রুটির মধ্যে সবজিটা ছড়িয়ে যায়। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিয়ে রুটিটাকে উল্টিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তেল, আর তেলটা দিয়ে আমি রুটিটাকে ভালো করে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নিব। অনেক সময় দেখা যায় সকালে ঘুম থেকে উঠে রুটি পরোটা কিছুই বানাতে ইচ্ছে করে না, তখন কিন্তু চাইলে আপনারা ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারেন। রাতে শুধু সবজিটা কেটে ফ্রিজে রেখে দিবেন, তারপর সকালে ঝটপট বানিয়ে নেবেন। দেখবেন কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর এখন তো বাজারে অনেক রকমের সবজি কাটার পাওয়া যায়, চাইলে সেগুলোও কিনে নিতে পারেন। সেগুলো দিয়ে কিন্তু অনেক অল্প সময়ে অনেক বেশি সবজি কেটে নেওয়া যায়। আমার এখানে কিন্তু নাস্তাটা হয়ে গিয়েছে, আর সেম ভাবে আমি বাকি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিব। তৈরি হয়ে গেল সবজি দিয়ে কম তেলে ঝটপট মুখরোচক নাস্তা, যা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। আপনার নাস্তাটা চাইলে চায়ের সাথে, চাটনির সাথে অথবা যে কোনো মাংসের সাথে পরিবেশন করতে পারবেন, বা চাইলে খালিও খেতে পারবেন। এটা খালি খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আজকের এই সহজ নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।